আসসালামু আলাইকুম। আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করুন। আমি সময় মতন আদালতে উপস্থিত থাকব। সুপ্রিয় দর্শক, জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এমন পোস্ট করেছেন গতকাল রাতে, আর তার পোস্ট ইতিমধ্যে ভাইরাল। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন, আমাকে কারাগারে প্রেরণ করুন, আমাকে গ্রেফতার করুন। নিজে নিজে বলেছেন যে আমাকে গ্রেফতার করুন, আমি আর বাইরে থাকার মতন পরিস্থিতি নেই। এমনটি বলেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কি জন্য বলেছেন? স্বাধীন এই বাংলাদেশে ৫ তারিখে এদেশের ফ্যাসিবাদকে কবর রচনা করেছে এদেশের ছাত্র সমাজ, ছাত্র জনতা। তারপরেও জামাত ইসলামের আমির, আপনারা জানেন জামাত ইসলাম একটি মাজলুম সংগঠন, সেই মাজলুম সংগঠনের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি বলছেন আমাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করুন। কারণটি আসলে কি কারণে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান স্বইচ্ছায় নিজেকে গ্রেফতার করার কথা বলেছেন আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে? কি জন্য বলেছেন? আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তাদেরই এক জোড়ার এটিএম আজহারুল ইসলাম, আপনারা জানেন গত ১৩ বছর তাকে কারাগারে রাখা হয়েছে মিথ্যা ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে। তো সুপ্রিয় দর্শক, সেই নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আপনারা দেখতে পেয়েছেন সারা বাংলাদেশে জামাত ইসলামী ছাত্র শিবির বিশাল বিশাল বিক্ষোভ মিছিল করেছে, প্রতিবাদ জানিয়েছে, মুক্তি চেয়েছে। ৫ তারিখের পরে একজন মাজলুমের আন্দোলন করে সারা বাংলাদেশকে অচল করে দিয়ে এখনো পর্যন্ত তাকে মুক্ত করতে পারেনি। এর থেকে দুঃখ আর কিছু হতে পারে না। আর এটি বলেছেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান যে এত কিছুর পরেও রাজনৈতিক প্রতিহিংসার শিকার প্রত্যেককেই মুক্ত করে দেওয়া হলো, অথচ ফ্যাসিবাদের সব থেকে বড় সাক্ষী এটিএম আজহারুল ইসলাম, তাকে এখনো পর্যন্ত মুক্তি দেওয়া হচ্ছে না। জামাত ইসলাম তাদের পক্ষ থেকে বারবার আন্দোলন সংগ্রাম করতেছে, প্রতিবাদ জানাচ্ছে, তারপরেও এই জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হচ্ছে না। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে গতকাল বৃহস্পতিবারে জামাত ইসলামের একটি টিম, আইনজীবীদের একটি টিম, তারা সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত অপেক্ষা করেছে এটিএম আজহারুল ইসলামের শুনানির জন্য, কিন্তু এটিএম আজহারুল ইসলামের শুনানি তারা কিন্তু করেনি। আর তাই জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যদি এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়া হয় তাহলে ২৫ তারিখে আমি আদালতে উপস্থিত থাকব। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেফতার করে এটিএম আজহারুল ইসলামের কাছে পাঠাবেন। আমি কারাগারে থাকতে চাই, আমি আর মুক্ত থাকতে চাই না। যেখানে ফ্যাসিবাদ পালিয়ে যাওয়ার পরেও ফ্যাসিবাদের সব থেকে বড় সাক্ষী এটিএম আজহারুল ইসলামকে এখনও পর্যন্ত মুক্তি দেওয়া হচ্ছে না, তাই আমাকেও গ্রেফতার করতে হবে। সুপ্রিয় দর্শক, কতটা দুঃখ পেলে, কতটা কষ্টের সাথে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এমন কথা বলেছেন, আপনারা একটু কল্পনা করুন। আমরা দেখতে পাচ্ছি আসিফ নজরুল, তাকে নিয়ে কিন্তু নানা সমালোচনা রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক প্রতিহিংসার কারণে যারা মামলা শিকার হয়েছিল, গত ১৪-১৫ বছর ধরে যারা কারাগারে ছিল, তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে, অথচ জামাত ইসলামের এই নেতা এটিএম আজহারুল ইসলামকে এখনো পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, অতি দ্রুত জামাত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করে দেওয়া হোক। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন সেই লোকটির অবস্থা একদম ঠুনকো অজুহাতে, তার যে সাক্ষী তার বিরুদ্ধে দেওয়া হয়েছে, একজন ৩ কিলোমিটার দূর থেকে দেখেছেন, একজন ৬ কিলোমিটার দূর থেকে দেখেছেন, একজন ১.৫ কিলোমিটার দূর থেকে দেখেছেন। ১.৫ কিলোমিটার, ৩ কিলোমিটার, ৬ কিলোমিটার দূর থেকে মানুষ কি করে দেখতে পায়? ৩জন সাক্ষী, ৩জন এরকম বক্তব্য দিয়েছে, আর তার ভিত্তিতে এই জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে এখনো পর্যন্ত কারাগারে কাটাচ্ছে, তার যে মানবতা জীবনযাপন করছে, তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা। অতি দ্রুত সরকারকে বলবো এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করে দেন।